ওম শান্তি। আজকে তারিখ 8/12/2025। পাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে বাবাকেই স্মরণ করবে। স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পাবে। পড়ার সারেই হলো স্মরণ। প্রশ্ন, বাচ্চারা তোমাদের অতীন্দ্রিয় সুখ গাওয়া হয় কেন? উত্তর, কেননা তোমরা সর্বদাই বাবার স্মরণে থেকে খুশিতে থাকো। এখন তোমাদের সর্বদাই হলো ক্রিসমাস। ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন, এর থেকে বড় খুশি আর কী বা হতে পারে? এই হলো প্রতিদিনের খুশি। এই জন্য তোমাদেরই অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়ে থাকে। গীত, নয়নহীনকে দিশা দেখাও প্রভু। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্রদাতা, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। জ্ঞানের তৃতীয় নেত্র এক বাবা ছাড়া আর কেউ দিতে পারে না। তো এখন বাচ্চাদের জ্ঞানের নেত্র প্রাপ্ত হয়েছে। এখন বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গ হলো অন্ধকার মার্গ। যেরকম রাতের বেলায় আলোর প্রকাশ না থাকায় মানুষ ধাক্কা খায়, গাওয়াও হয়ে থাকে যে ব্রহ্মার রাত, ব্রহ্মার দিন। সত্যযুগে এটা বলবে না যে আমাকে দিশা বলে দাও, কেননা এখন তোমাদের দিশা প্রাপ্ত হচ্ছে। বাবা এসে মুক্তিধাম আর জীবন মুক্তিধামের রাস্তা বলে দিচ্ছেন। এখন তোমরা পুরুষার্থ করছো। এখন জানো যে আর অল্প সময় অবশিষ্ট আছে। এই দুনিয়া তো পরিবর্তনই হয়ে যাবে। এই গানও তো তৈরি হয়ে আছে যে দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, কিন্তু মানুষ বেচারা জানে না যে দুনিয়া কবে পরিবর্তন হবে, কীভাবে পরিবর্তন হবে, কে পরিবর্তন করেন, কেননা জ্ঞানের তৃতীয় নেত্র তো নেই। বাচ্চারা, এখন তোমাদের এই তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যার দ্বারা তোমরা এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তকে জেনে গেছো। আর এটাই হলো তোমাদের বুদ্ধিতে জ্ঞানের শেখারিন। যেই রকম অল্প একটু শেখারিন অনেক মিষ্টি হয়, সেই রকম জ্ঞানের এই দুটি অক্ষর মনমনা ভব, এটাই হলো সব থেকে মিষ্টি জিনিস। ব্যাস, বাবাকে স্মরণ করো। বাবা আসেন আর এসে রাস্তা বলে দেন। কোথাকার রাস্তা বলে দেন? শান্তিধাম আর সুখধামের। তাই বাচ্চাদের খুশি হয়। দুনিয়া এটা জানে না যে খুশি কবে পালন করা হয়। খুশি তো নতুন দুনিয়াতেই পালন করা হবে, তাই না? এটা তো একদমই সাধারণ কথা যে পুরনো দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? পুরনো দুনিয়াতে মানুষ ত্রাহি ত্রাহি করছে, কেননা সবাই হলো তমপ্রধান। তমপ্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? সত্যযুগের জ্ঞান তো কারো কাছেই নেই। এই জন্য বাচ্চারা বেচারারা এখানে খুশি পালন করতে থাকে। দেখো, খ্রিস্ট মাসের খুশিও কত সুন্দরভাবে পালন করে। বাবা তো বলেন, যদি খুশির কথা জিজ্ঞাসা করতে হয় তবে গোপীদেরকে অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো, কেননা বাবা খুব সহজ রাস্তা বলে দিচ্ছেন। গৃহস্থ ব্যবহার থেকে নিজের ব্যবসায়ীদের কর্তব্য কর্ম করে কমল পুষ্পের সমান থাকো আর আমাকে স্মরণ করো। যেরকম প্রেমিক প্রেমিকা হয়, তারাও চাকরি বা ব্যবসার ইত্যাদি করেও পরস্পরকে স্মরণ করতে থাকে। তাদের সাক্ষাৎকারও হয়, যেমন লায়লা মজনু, হিরো রাঞ্জা। তারা বিকারের জন্য পরস্পরের প্রেমী হয় না, তাদের প্রেম গাথা হয়ে থাকে। তাদের মধ্যে এক পরস্পরের প্রতি প্রেম হয়ে থাকে। কিন্তু এখানে এসব কথা নেই। এখানে তো তোমরা জন্মান্তর সেই প্রেমিকেরই প্রেমিকা হয়ে আছো। তিনি হলেন প্রেমিক, তোমাদের প্রেমিকা নয়। তোমরা তাকে আহ্বান জানাও এখানে আসার জন্য। হে ভগবান, নয়নহীনকে এসে দিশা বলে দাও। তোমরা অর্ধেক কল্প ধরে
আমাকে আহ্বান করেছো। যখন দুঃখ বেশি হয় তখনই বেশি করে আহ্বান করতে। এমনও অনেক আছে যারা বেশি দুঃখে বেশি স্মরণ করে। দেখো, এখন স্মরণ করার জন্য আত্মার সংখ্যা অনেক অনেক হয়ে গেছে। গাওয়া হয় যে দুঃখের সময় স্মরণ করে সবাই সুখের সময় করে না কেউ। যত দিন যাচ্ছে ততই তোমার প্রধানতা আরও বৃদ্ধি পাচ্ছে। তাই তোমরা উত্তরণ করছো, আর তারা আরোই অবতরণ করছে। কেননা যতক্ষণ বিনাশ না হয় ততক্ষণ তোমার প্রধানতা বৃদ্ধি হতে থাকবে। দিন প্রতিদিন মায়াও তোমার প্রধান হয়ে চলছে। এই সময় বাবাও যেসব শক্তি সর্বশক্তিমান, তেমনই এই সময় মায়াও হলো সর্বশক্তিমান, সেও মহাশক্তিশালী। বাচ্চারা, তোমরা হলে এই সময় ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ। এটা হলো তোমাদের সর্বোত্তম কুল। একে বলা যায় উঁচুর থেকেও উঁচু কুল। এই সময় তোমাদের এই জীবন হলো অমূল্য। এই জন্য এই জীবনের দেখাশোনাও করতে হবে। কেননা 5 বিকারের কারণে শরীরের আয়ু তো কম হয়ে যাচ্ছে, তাই না? তাই বাবা বলেছেন যে এই সময়ে 5 বিকারকে ছেড়ে যুক্ত হয়ে থাকো, তো আয়ু বৃদ্ধি হতে থাকবে। আয়ু বৃদ্ধি হতে হতে ভবিষ্যতে তোমাদের আয়ু 150 বছর হয়ে যাবে, এখন নয়। এই জন্য বাবা বলেছেন যে এই শরীরেও অনেক দেখাশোনা করতে হবে, না হলে তো বলা যায় যে এই শরীর কোনো কাজের থাকবে না, মাটির পুতুল হয়ে যাবে। বাচ্চারা, এখন তোমাদের এই জ্ঞানপ্রাপ্ত হয়েছে যে যতদিন বাঁচতে হবে বাবাকে স্মরণ করতে হবে। আত্মা বাবাকে স্মরণ করে কেন? অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করার জন্য। বাবা বলেছেন যে তোমরা নিজেদেরকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর দিব্য গুণ ধারণ করো, তাহলে তোমরা পুনরায় এরকম হয়ে যাবে। তাই বাচ্চাদেরকে এই পড়া খুব ভালোভাবেই পড়তে হবে। পড়াশোনার ক্ষেত্রে অলস হয়ে যেও না, না হলে তো ফেল হয়ে যাবে, অনেক কম পদপ্রাপ্ত হবে। পড়াশোনাতে মুখ্য কথাটা এটাই হলো, যাকে সারসঙ্গে বলা হয় যে বাবাকে স্মরণ করো। যখন প্রদর্শনীতে বা সেন্টারে কেউ আসেন তখন তাকে প্রথমে এটাই বোঝাও যে বাবাকে স্মরণ করো। কেননা তিনি হলেন উঁচুর থেকেও উঁচু, তাই উঁচুর থেকেও উঁচুকেই স্মরণ করতে হবে। তার থেকে যিনি কম তাকে স্মরণ করার দরকার নেই। বলা হয় যে উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। ভগবানই তো নতুন দুনিয়া স্থাপন করেন। দেখো, বাবা বলেছেন যে নতুন দুনিয়া স্থাপনা আমিই করি। এই জন্য তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে। তাই এটা পাকাপাকিভাবে স্মরণ করো। কেননা বাবা হলেন পতিত পাবন, তাই না? তিনি এটাই বলেছেন যে যখন তুমি আমাকে পতিত পাবন বলেছ তখন তোমরা হলে তোমার প্রধান, তোমরা অনেক পতিত হয়ে গেছো, তাই তোমরা পবিত্র হও। বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের এখন সুখের দিন আসছে, দুঃখের দিন সম্পূর্ণ হয়েছে। তোমরা আহ্বানও করেছিলে যে হে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তো নিশ্চয়ই জানো যে বরাবর সত্যযুগে সবাই সুখী হবে। তাই বাবা বাচ্চাদেরকে বলেছেন যে সবাই শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে থাকো। এটাই হলো সঙ্গম যুগ। নৌকার মাঝি তোমাদেরকে ওই পাড়ে নিয়ে যাচ্ছেন, বাকি এতে কোনো লৌকিক মাঝি বা নৌকার কথা নেই। এটা তো হলো এই মহিমা করে বলা হয় যে নৌকাকে পাড়ে লাগাও। এখন একজন নৌকা তো ওই পাড়ে নিয়ে যাবেন না, তাই না? সমগ্র দুনিয়ার নৌকাকে ওই পাড়ে নিয়ে যাবেন। এই সমগ্র দুনিয়ায় যেন এক অনেক বড় জাহাজ, একে ওই পাড়ে নিয়ে যাবেন। তাই বাচ্চারা, তোমাদেরকে অনেক খুশিতে থাকতে হবে। কেননা তোমাদের জন্য সর্বদাই হলো খুশি, সর্বদাই হলো ক্রিসমাস। যখন থেকে তোমরা বাচ্চারা বাবাকে পেয়েছো তখন থেকেই তোমাদের ক্রিসমাস সর্বদাই পালিত হচ্ছে। এই জন্য অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়ে থাকে। দেখো, ইনি সর্বদাই খুশিতে থাকেন। কেন? আরে অসীম জগতের বাবা প্রাপ্ত হয়েছে, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, তো এই খুশি প্রতিদিনের জন্য চাই, তাই না? অসীম জগতের বাবা পড়াচ্ছেন, বাহ,
কেউ কখনো এ কথা শুনেছ? গীতাতে ভগবানুবাদ আছে যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, সেই রকম তারা ব্যারিস্টারি যোগ, সার্জারি যোগ শেখায়, সেরকম আমি তোমাদের আধ্যাত্মিক বাচ্চাদেরকে রাজযোগ শেখাই। তোমরা এখানে আসো তো বরাবর রাজযোগ শিখতে আসো, তাই না? ভেঙে পড়ার তো দরকার নেই, তাই রাজযোগ শিখে সম্পূর্ণ করতে হবে, তাই না? ভাগান্তি হয়ে যাওয়া তো ঠিক নয়, পড়তেও হবে, তো ধারণাও খুব ভালো করতে হবে। টিচার পড়াচ্ছেন ধারণা করার জন্য। প্রত্যেকের নিজ নিজ বুদ্ধি হয়ে থাকে, কারো উত্তম, কারো মধ্যম, কারো কনিষ্ঠ। তো নিজেকে জিজ্ঞাসা করো যে আমি উত্তম নাকি মধ্যম নাকি কনিষ্ঠ। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে আমি এরকম উঁচু থেকেও উঁচু পরীক্ষায় পাশ করে উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। আমি সেবা করেছি। বাবা বলেছেন যে বাচ্চারা সেবাদারি হও, বাবাকে ফলো করো, কেননা আমিও তো সেবা করছি, তাই না? এসেছি সেবা করার জন্য, আর প্রতিদিন সেবা করি, কেননা রথও তো নিয়েছি, তাই না? রথ মজবুত, খুবই ভালো, আর সেবাও তো এনার সর্বদাই হচ্ছে। বাপ দাদা তো এনার এই রথে সর্বদাই বিরাজমান। যদি এনার শরীর অসুস্থ হয়ে যায়, আমি তো বসেই আছি, তাই না? তো আমি এনার মধ্যে বসে লিখেছিও। যদি ইনি মুখ থেকে কিছু না বলতে পারেন তখন আমি লিখি। মুরলি কখনো মিস হয় না। যতক্ষণ বসতে পারে, লিখতে পারে, ততক্ষণ আমিও মুরলি বাজাতে থাকি। বাচ্চাদেরকে লিখি, পাঠিয়ে দেই, কেননা সেবাদারি হয়েছি, তাই না? তো বাবা এসে বোঝাচ্ছেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করে নিশ্চয়ই বুদ্ধি হয়ে সার্ভিসে লেগে যাও। বাবার সার্ভিস, অন গড ফাদারলি সার্ভিস, যেরকম তারা লেখে অন হিজ ম্যাজেস্টি সার্ভিস। তো তোমরা কি বলবে? এই ম্যাজেস্টির দ্বারাই উঁচু সেবা হয়, কেননা তিনি ম্যাজেস্টি বানাচ্ছেন। এটাও তোমরা বুঝতে পারো যে অবশ্যই আমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে থাকি। বাচ্চারা, তোমাদের মধ্যে যে ভালোভাবে পুরুষার্থ করে তাকেই মহাবীর বলা হয়ে থাকে। তাই এটা চেক করতে হবে কে মহাবীর, যে বাবার নির্দেশ অনুসারে চলতে থাকে। বাবা বোঝাচ্ছেন বাচ্চারা নিজেদেরকে আত্মা মনে করো, ভাই ভাইকে দেখো, বাবা নিজেকে ভাইদের বাবা মনে করেন, আর ভাইদেরকেও দেখতে থাকেন। সবাইকে তো দেখেন না, এটাই তো হলো জ্ঞান, যে শরীর ছাড়া তো কেউ শুনতে পারে না, বলতে পারে না। তোমরা তো জানো যে আমিও এই শরীরে আসি, আমি এই শরীরে লোন নিয়েছি। শরীর তো সকলেরই আছে, শরীরের সাথে আত্মা এখানে পড়াশোনা করছে। তাই এখন আত্মাদেরকে বুঝতে হবে যে বাবা আমাদেরকে পড়াচ্ছেন। বাবার বৈঠক কোথায়? অকাল তক্তের উপর। বাবা বুঝিয়েছেন যে প্রত্যেক আত্মাই হলো অকাল মূর্তি, তাদের কখনোই বিনাশ হয় না, কখনো জ্বলে যায় না, কেটে যায় না, বা ডুবে যায় না, ছোট বড় হয় না। শরীর ছোট বড় হতে পারে, তাই দুনিয়াতে যে সকল মানুষ মাত্র আছে তাদের মধ্যে যে আত্মা আছে তার তক্ত হলো এই ভ্রুকুটি। শরীর ভিন্ন ভিন্ন হয়, কারো অকাল তক্ত হলো পুরুষের, কারো স্ত্রীর, কারো বাচ্চার। তাই যখন কারোর সাথে কথা বলবে তো এটাই মনে করো যে আমি হলাম আত্মা। নিজের ভাইয়ের সাথে কথা বলছি, বাবা পরিচয় প্রদান করছি যে শিব বাবাকে স্মরণ করো, তো এই যে জং লেগে আছে সেটা ছেড়ে যাবে। যেরকম সোনাতে খাদ লেগে যায় তখন তার মূল্য কমে যায়, সেরকমই তোমাদের মূল্য কম হয়ে গেছে, এখন একদমই মূল্যহীন হয়ে গেছো। একেই দেওয়ালা বলা যায়। ভারত কত ধনবান ছিল এখন বোঝা উঠাচ্ছে। বিনাশের সময় তো সকলেরই টাকা পয়সা শেষ হয়ে যাবে, দাতা গ্রহীতা সবাই সমাপ্ত হয়ে যাবে। বাকি যারা অবিনাশী জ্ঞান রত্ন গ্রহণ করেছে তারাই পুনরায় এসে নিজের ভাগ্য গ্রহণ করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আমাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন
নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবাকে ফলো করে বাবার সমান সেবাধারী হতে হবে। নিজেকে নিজেই যাচাই করতে হবে যে উঁচুর থেকে উঁচু পরীক্ষায় পাশ করে উঁচু পদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি। 2. বাবার ডাইরেকশনে চলে মহাবীর হতে হবে। যেরকম বাবা আত্মাদেরকে আত্মাদেরকে পড়াচ্ছেন, এই রকমই আত্মা ভাইকে দেখে কথা বলতে হবে। বরদান: শ্রেষ্ঠত্বের আধারে সময় পিতার দ্বারা কল্পের শ্রেষ্ঠ প্রারব্ধ বানানোর বিশেষ পাঠধারী ভব। এই জীবনের প্রতিষ্ঠাতার শ্রেষ্ঠতার আধারে 2টি কথা আছে: 1. সদা পরোপকারী থাকা, 2. বাল ব্রহ্মচারী থাকা। যে বাচ্চারা এই 2টি কথাতে আদি থেকে অন্ত পর্যন্ত অখণ্ড থাকে, যাদের কোনো প্রকারের পবিত্রতা অর্থাৎ স্বচ্ছতার বারংবার খণ্ডিত হয়নি, তথা বিশ্বের প্রতি আর ব্রাহ্মণ পরিবারের প্রতি যারা সদা উপকারী থাকে, এইরকম বিশেষ পাঠধারী বাচ্চারা সদা বাপদাদার নিকটে থাকে আর তার প্রারব্ধ সমগ্র কল্পের জন্য শ্রেষ্ঠ হয়ে যায়। স্লোগান: সংকল্প ব্যর্থ চললে অন্যান্য সকল খাজনাও ব্যর্থ হয়ে যায়। অবক্ত ইশারা: এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত স্থিতি অনুভব করার জন্য জ্ঞান শোনা এবং শোনানোর সাথে সাথে এখন ব্রহ্মা বাবার সমান পৃথক অশরীরী হওয়ার অভ্যাসের উপর বিশেষ অ্যাটেনশান দাও। যেরকম ব্রহ্মা বাবা সাকার জীবনে কর্মাতীত হওয়ার পূর্বে পৃথক এবং প্রিয় হওয়ার অভ্যাসের প্রত্যক্ষ অনুভব করিয়েছেন। সেবা বা কোনো কর্ম ত্যাগ করেননি, কিন্তু পৃথক হয়ে লাস্ট দিনও বাচ্চাদের সেবা সমাপ্ত করেছেন। এইরকম ফলপ্রদান করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।